আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাইমাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস করলাম এবং পাশাপাশি আমরা আরও জানতে পেরেছি যে এই এমবিবি স্টেডিয়ামের ফ্লাড লাইটের যে ব্যাপারটা, এটা শুধুমাত্র এমবিবির মধ্যেই সীমাবদ্ধ না। এই ইন্টারন্যাশনাল এই যে আমাদের পিটিএ গ্রাউন্ড, যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, ওখানের যে ফ্লাড লাইট করার কথা, ওখানেও এই সেম দুর্নীতি এই এমবিবি স্টেডিয়ামের মতো ওখানে ওরা, যেখানে 10 কোটি টাকা এগ্রিমেন্টের মধ্যে ছিল, এজেন্সি আরকেএসপিকে দেওয়া হয়েছিল কাজ 2017 সনে, এই আরকেএসপি এটাকে এক্সট্রা আইটেম করে 26 কোটি টাকা করে ওদেরকে 13 কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে। আমরা আজকে অনুরোধ করেছি যে যে ইনভেস্টিগেশন চলছে এমবিবি ফ্লাড লাইটের দুর্নীতির ব্যাপারে, এটার পাশাপাশি এটার এক্সটেনশন যেহেতু পলিটেকনিক ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অবধি গেছে, ওখানেও যেন ইনভেস্টিগেশন করা হয়। এবং আমার সাথে একমত হয়েছেন ডিজিপি সাহেব এবং বলেছেন যে এটা ভালো হয়েছে, আমরা দেখব যে এটার এত বড় দুর্নীতি ওখানে অবধি গেছে, এটা তো আমি জানতে পারিনি, এখন শুনলাম এবং আমি দেখব। পুলিশ কেন এত ডিলে করছে?